আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সমস্ত আল্লাহর প্রশংসা। বন্ধুরা, দোস্তরা, আপনারা কেমন আছেন? রমজান মাস, তাই আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও উপহার দিচ্ছি। কারণ রমজান মাস খুব সময়ের মধ্যেই খুব সময় সংকীর্ণ। আমি এখন তারাবির পরে আসলাম, তাই কয়েকটি কথা শেয়ার করতে আপনাদের সামনে। তো কথা হচ্ছে, রোজা কীরকম যাচ্ছে? আলহামদুলিল্লাহ, এইখানে আজকে মোটামুটি আহ, মোটামুটি 38, 32, 35 মতো ডিগ্রি চললো কেরালার মধ্যে। আমি যে জায়গায় আছি আর কি। তো আলহামদুলিল্লাহ মোটামুটি আর কি অসুবিধা না বললেও হয় না। আর রোজাদারের মধ্যে একটু অসুবিধা থাকাই ভালোই। একবারে সাদা সরলভাবে এসিতে থেকে রোজা দিলে তো আর ভালো হবে না। তো যাই হোক, কথা আমি আজকে অন্য লাইনে কথা বলবো। সেটা হলো, আহ, যারা ইসলাম, আমরা মমিন মুসলমান, তাদের ক্ষেত্রে আমরা এখন খুব আলহামদুলিল্লাহ আমরা খুব সুখী যে আমরা সারা বছর যাওয়ার পরে 30টি রোজা একবার পেয়েছি। যারা যতটুকু পরে দিয়েছে, ধরেছে, দিচ্ছেন। এখন দেখা যাচ্ছে যে মানে যারা মুসলিম না তারাও রোজা দিচ্ছে। কিন্তু তাদের অন্য অন্য উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু না খেয়ে থাকা এটা উদ্দেশ্য বিশাল ব্যাপার। কিন্তু রোজাটা হচ্ছে ভিতরের ব্যাপার, কি দিচ্ছে কি না দিচ্ছে উপর আল্লাহ দেখতেছে। তো সামনে দেখা গেল কিছুদিন আগে তামিলনাড়ুর যে সুপারস্টার বিজয়, থালাপতি বিজয়, উনি রোজা দিয়েছেন, বা রোজা রেখেই একটা ইফতারি পার্টি দিয়েছেন। ওখানে 15টা মসজিদের কমিটি, অর্থাৎ মৌলানা যারা ইমাম সাহেবগণরা গোটো হয়েছে, এক জায়গায় হয়ে রোজা খুলেছে। আর ওই বিজয় ওখানে আসছে, আর তিনি ডাক্তার। এই ব্যাপারটা নিয়ে ইউটিউবার যারা, মানে ওপার বাংলা এপার বাংলা এবং হিন্দি, এরা যারা আর কি ইউটিউবার, তারা এত খবরটাকে ছড়েছে যে কি হচ্ছে কি হচ্ছে। তাকে তাকে আমি সিলেক্ট করি, তাকে আমি ফলোয়ার হিসেবে আগে থেকে দেখলাম, এখন আবার ভিতরে আমার বুকের ভিতরে বেশি গেল। দেখুন ভাই, যে বিজয় যে কাজটা করেছে, সে কাজটা ওর নিয়ত কি আমরা জানি না, তাই ওকে ধন্যবাদ দেওয়ার একটা কর্তব্য থাকে আমাদের। তবে এইভাবে তাকে সোশ্যাল মিডিয়ায় এতভাবে বলাটা অন্য অন্য লোকের মধ্যে একটু ঘৃণা জায়গায় হয়। তাকে ধন্যবাদ দেওয়ার দরকার, অবশ্যই তারা সেই ভালো কাজ করেছে। কিন্তু তার ফলোয়ার হয়ে যাবেন, তার এটা হয়ে যাবেন, ওটা হয়ে যাবেন, আগের থেকে তার ফলোয়ার, এখন আবার ফলোয়ার। তাহলে আগের থেকে আপনি সিনেমা দেখেন, এইসব আপনি ইতিহার করতেছেন, বলতেছেন। কিন্তু দেখুন, এই ব্যাপারটা নিয়ে, মানে উনি যেই রোজা রেখেছে, ওনার সম্বন্ধে তোমরা কি জানো? উনি একজন শুধু ফিল্ম স্টার না, তার অনেক গরিবই গেছে। সে অত কষ্ট করে এখন সে সুপারস্টার হয়েছে। তার মধ্যে সে জানে যে গরিবের ব্যাপারটা, 1 নম্বর। 2 নম্বর, তিনি 2012 কি 2016 ডক্টরি পাশ করেছে। সেই ফিল্মে আসার পর এতদিন পরে সে পড়াশোনা করে টাকা পয়সা জমা করে, জানে যে সবচেয়ে উচ্চ শিক্ষিত সেটা হচ্ছে যেটা ভালো পন্থী, সেটা হচ্ছে ডক্টর। তিনি ডক্টর পাশ করেছেন, এটা তো হয়তো তোমাদের মধ্যে কেউ জানেন না। এটা একটা সুপারস্টার হিরো, ফিল্ম জগতে সে ফিল্ম করে, বছরে একটা বা দুটো, এত ফিল্ম করার পরেও সে ডক্টরি পাশ করেছে শুধু ভালোর জন্য। তাই সে ভালো মানুষ, সে ভালো জিনিসই খুঁজবে। তো একজন ডক্টর জানে যে সারা জীবন, সারা মাস, সারা বছর না খেয়ে খেয়ে ভরা পেট খেয়ে পরে রোজা দেওয়া, সে ডক্টর। ওরা ডক্টর অর্থাৎ সায়েন্টিস্ট, কিছু প্রচুর জিনিস থাকে, ওরা সায়েন্টিস্টই অর্ধেক, সায়েন্স যাকে বলা হয়। অ্যালোপ্যাথি আর আমরা যে সায়েন্সের মধ্যেই তো তারা ডক্টরই, সব তো ইংলিশ। তো তারা জানে যে রোজাটা কি জিনিস। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, তিনি এইখানে এখন যে মহল খুব খারাপ। আর এই কেরালা, তামিলনাড়ু, এইসব জায়গাগুলোকে, কয়েকটা স্টেট আছে আমাদের ইন্ডিয়ার মধ্যে, এগুলো আমাদের স্টেটগুলো খুব
ওখানে হিন্দু মুসলমান না, সব ভাই ভাই। মার্কেটে বলো আর মসজিদে বলো আর বাজারে বলো আর ব্যবসা ক্ষেত্রে হোক, অটো স্ট্যান্ড বলো, গাড়ি স্ট্যান্ড বলো, ব্যাংকে হোক, এখানে কোনো জাত বেজাত থাকে না। হ্যাঁ, অন্য অন্য জায়গার মধ্যে কিন্তু জাত থাকতে পারে। এই কেরালার মধ্যে, তামিলনাড়ুর মধ্যে খুব কম। হ্যাঁ, খুব পার্সেন্টেজ হিসেবে কম। তো এরা এই যে এদেরকে মানুষ খুব মানে, তারা আমাদের যখন সুপারস্টার পুরো ইন্ডিয়ার মধ্যে যে শাহরুখ খান রয়েছে, উনি কতবার হিন্দুর বই পড়ছে, লাখের উপরে বই সিন যারা পড়ছে। তো এগুলো করে তারা কিন্তু অনেক পুরস্কারও হাসিল করেছে, অনেক অনেক উচ্চ মোকামে পৌঁছে গেছে, তাদের দেশ বিদেশে নাম আছে। কিন্তু তারা মুসলিম হয়েও যেই কাজটা করে দেখাতে পারেনি, সেটা নন মুসলিম। তো অন মুসলিম যে বিজয় থালাপতি আছে, উনি ইফতারি একটা পার্টি দিয়েছে, আর সেই পার্টিতে নিজে রোজা রেখে, সারাদিনটা রোজা রেখে হাত তুলে আল্লাহর আগে দোয়া করছে। এখন কি বলছে সেটা উপর আল্লাহ জানো, ওর মনের কথা। কেউ কেউ আবার এটা কটূক্তি বলছে যে উনি রাজনীতি করতেছে, উনি রাজনীতিতে আসতেছে। এখন দেখুন, রাজনীতি হোক আর সে যেই হোক, সে সারাদিন রোজা দিয়েছে, আর যদিও রাজনীতির জন্য এসেছে, রোজাটা দিয়েই এসেছে, ইফতার পার্টিতে এসেছে। তো ব্যাপার হচ্ছে এগুলাকে নিয়ে ইউটিউবার গুলো পুরো লাচা ঝাপা করতেছে। দেখুন ভাই, সে কিন্তু এক নম্বর কাজ, সে নেকির কাজ করেছে। নেকির কাজ এটা করেছে কি, সারাদিন রোজা দিয়েছে, রোজাদারকে খাওয়াইছে। এটা সবচেয়ে বড় নেকির কাজ। কিন্তু এই বর্তমান যে আমাদের মাসটা চলেছে রমজান মাহিনা, রমজান মাসটা প্রচুর নেকির কাজ। তো এটাতে ও কতগুলো রোজাদারকে খানা দিয়েছে, আবার নিজেও রোজা রেখেছে। সেটা নিশ্চয়ই সেই বিশাল উপকারের কাজ করেছে। তো এটা দিয়ে আমরা খুশি হয়ে, এটা আমাদের কোনো লাভ নাই। আর এটা ওকে ধন্যবাদ দেওয়ার না, এটা ওর ভালোর জন্য ও করেছে। ও একজন রোজা দিয়েছে, আল্লাহর কাছে ও লাখ লাখ ও নেকি পাবে, এবং কি হেদায়েত পেতেও পাইতে পারে। এই যে কিছুদিন আগে দেখলাম কেজিএফ নাকি একটা ফিল্ম, ওখানে একটা ভিলেন দেখতেছি ইউটিউবে খুব আসতেছে। ভিলেন একটা হলো, মুসলিম হয়ে গেল, আল্লাহ তাকে হেদায়েত দিয়েছে, একজন ভিলেন। আরে এ তো কি ভিলেন, এ তো রিয়েল ভিলেন না, তো এটা তো ডুপ্লিকেট ভিলেন। রিয়েল ভিলেন গুলো পর্যন্ত কলেমা পড়ে মুসলমান হতেছে। রিয়েল ভিলেন, রিয়েল ভিলেন জানেন? রিয়েল ভিলেন নামের কথা শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন। যারা দিন রাত খালি খুঁড়ে ব্যস্ত ছিল, ডাকাত করেছিল, তারা খোঁজ নিয়ে দেখুন, তারা এখন বিশাল মানে নামাজি হয়েছে, 5 ওয়াক্ত নামাজি। আল্লাহর কাছে হৃদায়ত যদি আল্লাহ তাকে দেয়, তাহলে কেজিএফ এর মতো ভিলেন না, ওর রিয়েল ভিলেন গুলো আল্লাহর কাছে নত হয়ে যাবে। আর এই নতটায় যে সেই করতে পারবে না, সেটা আল্লাহ তাকে হেদায়েত দিলেই সেই নত হতে পারবে। তো এটা আমরা তাকে ধন্যবাদ দিয়ে, এখানে আমাদের উপর আমরা কি করব সেটা আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, বিজয় কি করলো আর কেজিএফ এর ভিলেন কি করলো, মুসলমান হলো। আমরা তো অরিজিনাল মুসলমান হতে পারলাম না। আমাদেরকে দেখতে হবে আমরা অরিজিনাল মুসলমান হতে গেলে কি করতে হবে, কোনটা কি করতে হবে, এটা আমাদের জানতে হবে। আমরা শুধু ইউটিউবে, এই সোশ্যাল মিডিয়ায় যা তা বকে মানুষকে ছড়িয়ে দিচ্ছি। আমি আগে খবরটা প্রচার করে দিলাম, আরে ভাই খবর প্রচার করে দিলাম, বিজয় যেই কাজটা করেছে সেই কাজটা খুবই ভালো, তার তার জন্য ভালো, আমাদের জন্য কিছুই করতে পারবো না। আমার ভালো আমরা কি করছে, ওখানে ওর আরো 10টা হিরো যদি মুসলমান হয় আর 10টা ভিলেন হয়, আমাদের কোনো ক্ষতিও নাই, আমার লাভও নাই। তবে হ্যাঁ, তার ভালো, সে যদি সঠিক পথে আসে, সঠিক মতো ইসলাম ধর্মকে মানে আর বুঝতে পারে, কারণ সে একজন ডাক্তার, বুঝতে পেরেছে, অনেক ট্রাই করে সেই রোজা রেখেছে, নাহলে সে রোজা রাখবে কেন? তো ব্যাপার হচ্ছে, ওরা ওরা ওই বুঝেই সুঝেই ও এগুলা কাজ করে, যারা ডাক্তার বলুন। এই যে 2-1 বছর আগের ঘটনা, যে আমেরিকার এক বড় একটা তোমার চার্চের একজন, চার্চের এক দায়িত্ববান, যাকে বলে আমরা ফাদার বলি, উনি মুসলমান, ইসলাম গ্রহণ করেছে। তো ওরা এমনি তো আর করে না, ওরা বুঝতে পারে ব্যাপারগুলো, পরে সবকিছু জানে, যে দেখি কি হচ্ছে কি না হচ্ছে, তারপরেই তো ওরা আহ, ব্যাপারটা লাগে। হুম, একটা বাজিগার, অর্থাৎ যেমন বাজি লাগায় কোনো ঘোড়াতে, দেখবে ঘোড়া কোন ঘোড়াটা আগে চলে, সেই ঘোড়ায় তো বাজি লাগায়। তো এরা বুঝতে পারে, এরা যারা খেলা দেখে তারা বাজি লাগাবে, আর যারা এই ধর্মের সম্বন্ধে বুঝতে পারে, ধর্মের ভিতরে জানতে হবে যে আল্লাহকে, আমাদের এই আকাশ জমিনকে তৈরি করেছে, তারাই এই ধর্মের সম্বন্ধে সঠিক ধর্ম খুঁজে পাবে। এই গুমরা হয়ে থাকলে তো আর কিছু পাবে না। হ্যাঁ, মানুষের মুখে শুনলে আর মানুষের কাতার মতো চললে কিছু হবে না। সবাইকে দেখতে হবে, পরিচিত করতে হবে, জানতে হবে। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধর্ম, যেটা হচ্ছে ইন্দা দিনা ওয়া ইন্দাল ইসলাম, যে আল্লাহর কাছে মাননীয় তো ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম যাকে একবার টাচ হয়ে যাবে, সে সমস্ত লোকের প্রশংসা তার কাছে
এমনিও এসে দেবে। আজকে দেখুন বিজয় একজন একটু সামান্য টাইপের, ও কিন্তু একজন শাহরুখ খানের মতো ফর্সাও না, সালমান খানের মতো ফর্সাও না, আমির খানের মতো ফর্সাও না, হুম, একটা বড় মাদ্রাসার ছাত্রও না। আজকে ওর প্রশংসা মৌলানা ইউটিউবার থেকে শুরু করে মৌলানা, হাফিজ, কারি সবার মুখেই তাদের কথা শুনছি। কেননা সে টুপি পরে সাদা পোশাক পরে শুধু এমনি এমনি না, নামাজের মধ্যেই নামাজ পড়েছে, সে যতটুকু পড়েছে পেরেছে। যদিও সে জানে না, হঠাৎ করে এসে পড়ছিল, একটা দেখা একটা 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 সান্ত্বনা দেওয়ার কথা না, একজন আল্লাহর কাছে ঝুঁকানো ব্যাপারটা আলাদা কিন্তু। হ্যাঁ, একটা মাতাল হয়ে অনেক কিছু ঝুঁকতে পারে, একটা হোশ একটা ডাক্তার এখানে আসার কিন্তু বিশাল একটা 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 অভিজ্ঞতার ব্যাপার, একটা নলেজের ব্যাপার, আর একটা একটা বিবেচনার ব্যাপার। সেটাকে উনি ত্যাগ করে উনি আসে, নামাজ পর্যন্ত পড়েছে, হাত তুলে দোয়া করেছে। তো এটা হচ্ছে, এটা আমাদের জন্য একটা বিশাল বড় একটা একটা আমাদের জন্য একটা নসিহত। আমরা শুধু মানুষেরটা দেখবো না, আমাদেরটাও নিজে দেখতে হবে, আমাদেরকেও কিছু পরিবর্তন হতে হবে। আমরাও কিছু একটা অবাক হওয়া কাজ করব। অবাক হওয়ার কাজ ইসলামের মধ্যে থেকেও হয়, আর যারা ইসলামে নেয় তারাও এইভাবে অবাক হয়ে গেছে। আমরা ইসলামের মধ্যে থেকে, ওই ইসলামের মধ্যে না থেকে এতগুলো লোককে, 15টা মসজিদের লোককে ইফতারি দিয়ে সে নিজে রোজা রাখে, ইফতারি, একটা অবাক ঘটনা। আর আমরা মুসলিম হয়ে দুটো রোজাদারকে খাওয়াবো, মুসলিম হয়ে 4টা রোজাদারকে খাবার দিব। ফেতরা জাকাত, এই জাকাতের আসছে ফেতরা জাকাত, জাকাত আমরা এতিম মিসকিনদের জাকাত দিব, যারা জাকাত পাওয়ার দায়িত্ব তাদের দেবো। তো এইগুলো আছে অবাক অবাক ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে এটা কামাইয়ের অর্থাৎ কামাইয়ের মাস। এই মাসটা তো রহমত, বরকত, হ্যাঁ, মাগফিরাত তিনটে ভাগ করে দিয়েছে। 30টা রোজা 3 ভাগ, হ্যাঁ, রহমত, বরকত, মাগফিরাত, এই তিনটা ভাগে আমরা তিনোটাই আমাদের জন্য অফার। এই অফারটাকে আমরা হাতছাড়া করলে কিন্তু আমাদের কিন্তু পরকালে কিন্তু জানি না আর রোজা পাবো কিনা, এটা আমাদেরকে বুঝতে হবে। 30টা রোজা চলে গেলে আমরা কি আর 30টা রোজা দিলে এই সব পাবো? পরে 40টা দিলেও পাবো না। তো এইটা আল্লাহর একটা বিশাল বড় এটা একটা অফার আমাদেরকে, মানব জাতিকে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারায়। তাই জন্য আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাখ লাখ শুকরিয়া, এবং সাহাবারা আমাদেরকে রাস্তা দিয়েছে তাদের জন্য লাখ লাখ শুকরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো কোটি কোটি শুকরিয়া। তাই আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এক এক আরেকজন কাকে হেল্প করব, আর সোজা পথে চলবো, সবসময় মানুষের ভালো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অনেক ভালোবাসে, মানুষের জন্য অনেক কিছু উপহার করে দিয়েছে। এই জন্যই আমরা আজকে আমাদের নাম দিয়েছে, আমরা হচ্ছে মুসলমান, মুমিন। আমাদের উপর ইমান, অনেক কিছু ইমান জাগ্রত করতে হবে, ইমান হারা যেন না হয়। যাই হোক, ভিডিও আমার বেশি হয়ে গেল, তাই আজকের মতো এইটুকুই মেসেজ দিলাম। কিন্তু আপনারা উত্তেজিত হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যতদিন থাকবো আরও অনেক কিছু আমরা অবাক ঘটনা দেখব। যারা মুসলমান আছেন তাদের জন্য, তারা আল্লাহর আগে দোয়া করুন যে আমরা আলহামদুলিল্লাহ, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হিসাবে এখনো বেঁচে আছি। আর এইভাবে যতদিন থাকবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় চলবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা না বলছে তা না, হ্যাঁ যেটা হ্যাঁ, এইভাবে থাকবো। আমরা সর্বপ্রথম আমরা কলেমা পড়েছি, যে আমরা যদি কলেমা পড়া না হতাম তাহলে আমাদের কি অবস্থা হতো। আমরা লাল কালা হলুদ কিছুই জানতাম না, যেটা হালাল হারাম ওগুলো জানতাম না। তো এই হচ্ছে ব্যাপার, আমরা যে মুসলমান হয়ে এসেছি, হ্যাঁ, যারা হয়েও কিছু করতেছে না তাদের তো নালত, আল্লাহর নালত তাদের উপর, যারা হয়েও কিছু করতে পারছে না। তো ব্যাপার হচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর আগে সবাই এক একবার না 10বার না, বারবার আলহামদুলিল্লাহ বলতে হবে। আল্লাহর আগে লাখ লাখ শুকরিয়া। আমরা যদি আজকে মুমিনদের, মুসলমানের ঘরে জন্ম না নিয়ে যদি আমরা অন্য ঘরে জন্ম নিতাম, তাহলে আমাদের একটা আফসোস থাকতো। আজকে যারা মুসলমান হতেছে তাদের আহ, কলিজা ফেটে যাচ্ছে, কলিজা ফেটার পরেও সে চলে এসে এখানে সুখ পাচ্ছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তার মধ্যে সুখ পাইতে হবে। কারণ বাপ মা ভাই বোন, আমার এই যে যেমন কেজিএফ এর ভিলেনের কথা বলি, একটা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে, এই আর একজন অনেক আগের ফিল্মের ভিলেন আমি দেখলাম, ওর নাম হলো কি, নামটা জানি না, মানে এই ফুলার কাট একটা ফিল্ম আছে, অজয় দেবগান আর তোমার এই এই ওর ভিলেন। তো উনিও দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ বিশাল দাঁড়িয়ে কিছুদিন আগে আসামে একটা প্রোগ্রাম করে আসলো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে দিয়ে যে কোথায় দিনকে উঁচু করে ধরতেছে আমরা বুঝতেই পারতেছি না। আমরা বলি অমুকের জন্য দিন টেকে আছে, তমুকের জন্য না। আল্লাহ কোরআনে বলছে যে আমি যাকে হেদায়েত দেবো তাকেই সেই হেদায়েত মারতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনাটা বলিয়েছে যে নবী, তোমার শুধু বলার কাজ, হেদায়েত দেওয়ার কাজ আল্লাহর। তো
তো ঘটনা হয়েছে অনেক বড় লম্বা ভিডিও হলো আমার, তো রাতও হয়ে গেল। তো ইনশাআল্লাহ সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, আর আমার ভিডিও মন দিয়ে শুনবেন। যদি আপনাদেরকে ভালো ভালো কথা বলতে পারি তাহলে আমাকে শেয়ার লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, আর বন্ধুবান্ধবকে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।